এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আগের পার্টটাতে তোমরা দেখেছো যে রিশার বার্থডের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত কী করেছিলাম। এবার পার্ট 2টাতে দেখো বিকাল থেকে রাত্র অবধি কী করেছি। আর বাড়িতে এসে দেখো ওনারা এসেছে। জানি না ওরা কোথার থেকে এসেছে মানে ভালো করে বলতে পারবো, কারণ আমি কাজ করছিলাম তাই শুনি নাই। তো এসে দেখি মায়াপুরনা কোথার থেকে এসেছে, ওরা কি সুন্দর করে কিনে কীর্তন করেছে। তারপরে আমরা ওদেরকে চাটা খেতে দিলাম। আর ঋষাকে অনেক অনেক ব্লেস দিয়েছে যে মানে অনেক সুস্থ থাকে, ভালো থাকে। এই ব্লেসটি সবসময় আমি চেয়েছি সবার থেকে। তো ওদেরকে বিদায় দিয়ে তারপরে আমরা ডেকোরেশন করতে লেগে পড়েছি। ডেকোরেশন করতে করতে দেখো লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছি মামন আর ছবি পিসি এসেছে, মানে ননদ আর পিসি শাশুড়ি এসেছে। তো ওরা মিলে একটু একটু করছিল। তারপরে একটু পরে দেখি ঋষার পিসি এসে পড়েছে, মানে সুইটি রাসু ওরা এসেছে। যারা আসার ছিল না তারা এসেছে, আর যাদের আসার ছিল তারা আসেনি। আর তো এরপর দেখো আমরা কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপর আমি কেক বানাতে বসে পড়েছি। কেক বানাতে তো জানো অনেকটা সময় লাগে, যারা বানা তাদেরকে বলছি। তো হয়তো এবার আমার কেকটা ডেকোরেশনটা সুন্দর নাও হতে পারে, হয়ও নেই, হয়তো আমিই বলছি হয়নি, তোমাদের আর বলতে হবে না যে হয়নি। আমি বলছি যে একদমই সুন্দর হয়নি, ডিজাইনটা যেটা বলছে, কিন্তু অনেক টেস্ট হয়েছে। সবাই এটা কমেন্ট করেছে যে টেস্টটা অনেক টেস্টি হয়েছে। এবার হয়তো ডিজাইনটা আরেকটু বেটার হতে পারতো, যেটা হয়েছে তার চেয়ে অনেক ভালো হতে পারতো। তোমাদের সাথে একটা শেয়ার করি, যখন কেকটা বানাতে বসেছে অনেক প্রবলেম এসেছিলো, তার জন্য হয়তো কেকটা এরকম হয়ে গেছে। তার উপরে সব কাজ একটু একটু করে আমার দেখতে হচ্ছে, ডেকোরেশনের দিকে একবার যেতে হচ্ছে, একবার কেকের দিকে যেতে হচ্ছে, একবার রিশার দিকদারি করছে, তার জন্য হয়তো কেকটা অতটা সুন্দর হতেও পারেনি। তো বাধ্য নেক্সট টাইম আবার যখন বানাবো তখন হয়তো সুন্দর করে বানিয়ে নেবো। এরপর দেখো কাকিমনি আর মা বসে পড়েছে ছোলে আর পায়েস বানাতে। মা আর কাকিমনি দিকে কাজ করতে করতে এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে সবাই আস্তে আস্তে এসে পড়েছে। আর আমার কেক বানাতে এতটাই লেট হয়ে গেছে যে কি বলো, মাঝখানে কারেন্ট চলে গেছে, তার উপরে বৃষ্টি, একদম বন্যা হয়ে গেছে, আমাদের ঘর বাড়ি জলে ডুবে যাচ্ছে। তার উপরে হলো মানুষজন এসে পড়ছে, কি করব না করবো কিছুই বুঝতে পারছে না। আর এদিকে রিশার পুরো কান্নাকাটি শুরু, কারণ রিশার শরীরটা দেখতেই পাচ্ছ যে রিশার শরীরটা কতটা খারাপ। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে শরীরটা একদম ভালো না। তারপরে তো কি আর করবো, আমি একটু অল্প স্বল্প রেডি হয়ে এসে ওকে ধান দুব্বা দিয়ে দিলাম। ধান দুব্বা দেওয়ার পরে রিশার পাপাও দিয়ে দিয়েছে, কারণ ধান দুব্বাটা দিতে হয় আর এদিকে পায়েসও খাওয়াতে হয়, তাই সবাই মিলে ধান দুব্বা দিচ্ছে, পায়েস খাওয়াই দিচ্ছে। আর এদিকে এক একজন করে বড়রা ধান দুব্বা দিচ্ছে। সবাই বলছে তুমি প্রথমে দিয়ে দাও। তারপরে তো আমি বললাম না, ঠাকুমা দাদু দিদার আছে, আমি পরে দেবো। তো বলছে না, মা বাবা সবচেয়ে প্রথমে, তারপরে বাকি সবাই। এই বলে আমরা সবাই আশীর্বাদ দিতে বসে পড়লাম। তারপরে দেখো রিশা ও ঠাম্মিকে আর মাকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে। তো দেখো এক দুব্বা নিচ্ছে, একবার ধান নিচ্ছে, এই করে ও সবাইকে আশীর্বাদ দিচ্ছে, ভাবছে একটা খেলার জিনিস। এই করে সবাই ধান দুব্বা দিচ্ছে। তারপরে তো কেক কাটিং করবে। তো বললাম রিশার শরীরটা এতটাই খারাপ ছিল যে আয়োজনটা তো করেছি কিন্তু মন মতন হয়নি। এবার ডেকোরেশনও সুন্দর হয়নি, এবার কেকটাও হয়তো আর একটু সুন্দর হতে পারতো। এটাই কিছু কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, কিন্তু তাও কিছু না, সেকেন্ড বার্থডেটাও ভালোভাবে হয়েছে। তার উপর দেখো এই যে গ্রিন কালার শাড়ি পরছে, যে এটা আমার পিসি শাশুড়ি। তা আমাদের বংশের সবচেয়ে বড় মেয়ে, সবচেয়ে ছোট মেয়েকে দেখো আশীর্বাদ করছে, দেখতে কত মজার লাগছে না, কি ভালো লাগে দেখো। আর দেখো পিসি কি সুন্দর করে ওকে পায়েস খাইছে, খেয়ে নিয়েছে, বাকি কেউ খাচ্ছে না। এরপর ও ঠাম্মিকে অনেক দিকদারি করছিল। বার্থডে দিন একবার কোলে উঠে যাচ্ছে, একবার কান্নাকাটি করছে, এই করে করে দিন গেল। বার্থডের দিনটা কিছু না, শরীর ভালো না থাকলে কোনো বাচ্চাই ভালোভাবে থাকতে পারে না, এটা সবাই জানে। তাই কেউ কিছু বলে নাই, কোনো দিকদারি নেই। কিন্তু আমার একটু কেমন লাগছিল যে আমার দিকদারি করছে, সবাই এসেছে কেমন করছে, সবাই ভাববে যে বাচ্চাটা কিরকম, যে কারোর সাথে মিশতে পারে না। কিন্তু না, রিশা এরকম না, রিশা সুন্দর সাথে মিশে যায়। হ্যাঁ, একটু সবাই কোলে যেতে চায় না, তো ও সবার সাথে মিলে যায়। তারপর দেখো এই করতে করতে সবাই বলছে চলো কেক কাটবো, কিন্তু কেক কাটেও যাচ্ছিল না, কান্নাকাটি করছিল। এরপর দেখো কেক কাটলাম আমরা। তো কেক কাটার পর ওকে যখন কেকও খাওয়াতে যাচ্ছি তখন ও কান্নাকাটি, বললাম না, শরীরটা এতটাই খারাপ ছিল যে ও অনেক দিকদারি করেছে বার্থডে দিন। তার উপরে এত মানুষজন দেখেছে নতুন নতুন, তাই আর একটু বেশি দিকদারি করেছে। তারপরেও এমনি সময় যখন আমি কেক বানাতাম তখন ও আমাকে বলতো মা কেক হ্যাপি, কিন্তু যেদিন ওর হ্যাপি বার্থডে এসেছে সেদিনে ও বেশি দিকদারি করেছে। কিছু না, নেক্সট টাইম একটু বড়ও হয়ে যাবে, তখন হয়তো নিজে নিজে কাটবে, নিজে নিজে খাবে। এখন তো মাত্র জাস্ট 2 ইয়ার্সে হয়েছে, তো কিছু না, আস্তে আস্তে বড় হলে
সব কিছু করে নেব। তারপর দেখো সবাই এসেছে ওকে মানে ওর বার্থডেতে যাদেরকে ডেকেছিলাম সবাই এসেছে, কিন্তু কয়েকজন বাদ ছিল। তারপরে সবাই চাও খেতে বসে পড়েছে। ওগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ কি রিশা অনেক দিকদারি করছিল, তাই খাওয়ার ভিডিও কিচ্ছু করতে পারিনি। তো সেটার জন্য ক্ষমা চাই তোমাদের কাছে। আর এরপর দেখো রিশাকে আমি এই কালারিং এটা এনে দিয়েছি, আর রিশার পাপা ওকে ঘোড়া এনে দিয়েছি। তো এটার থেকেও কিছু শিখতে পারবে, ঘোড়াটাতে বসে খেলতে পারবে, আর আমি যেটা দিয়েছি এটার থেকেও কিছু শিখতে পারবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। চলো আজকে জন্য টাটা, বাই বাই।